সরকারি চাকরিতে বয়সসীমা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এদিকে আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় নিয়েও আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মন্ত্রী। চাকরির বয়সসীমা ৩৫ করার পক্ষে মত দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা ৩২। চাকরি প্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন। তারা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে ৫৯ বছর পর্যন্ত, অর্থাৎ বয়স নয়, যোগ্যতার ভিত্তিতেই হয় প্রার্থীর মূল্যায়ন। এছাড়া করোনার সময় ২ বছর চাকরির আবেদন বন্ধ থাকায় সেখানেও পিছিয়ে রয়েছে তারা। দাবি আদায় শিক্ষার্থীরা দফায় দফায় কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তবে শিক্ষামন্ত্রী তাদের দাবির সাথে এবার একাত্ম হয়ে সম্প্রতি তাদের পক্ষ থেকে একই সুপারিশ করেন জনপ্রশাসন মন্ত্রীর দপ্তরে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, অবসরের বয়স নিয়ে সমস্যা হতে পারে ভেবে চাকরির বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে নিরুৎসাহিত করে সংসদে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এরপরও প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চাকরির বয়সের শেষ সীমা কত হবে সেটা কিন্তু রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়। সেটা কিন্তু আমাদের সকলের সাথে কথা বলে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপিত হবার পরে আমাদের একটি সিদ্ধান্ত সেটি হবে, হয় সাধারণত যে কোনো নীতিগত সিদ্ধান্ত সেটি একটা প্রসিডিওর ফলো করে কিন্তু সেটি হয়। আই এম ইন ফেভার অফ এই বয়সটাকে বাড়ানোর পক্ষে, এবং সেই সাথে সাথে তাদের অবসর বয়সও বাড়ানো উচিত বলে আমি ব্যক্তিগত মনে করি। কারণ এখন মানুষের গড় আয়ু হচ্ছে ৭৩ বছর, অথবা এখন ৫৯ বছর বয়সে একটা মানুষ রিটায়ার করে ঘরে পড়ে থাকতে পারে না। এদিকে এবছরের মার্চ মাসে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর কাছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করেছিলেন। বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে এলে এ নিয়ে আলোচনার জন্ম হয়। জনপ্রশাসন মন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে অনেক দাবি করেন ডিসিরা। এটাও সেরকম দাবি ছিল, আমলাদের সন্তানদের জন্য আলাদা কোনো বিশ্ববিদ্যালয় নয়, পরিষ্কার জানালেন তিনি। আপাতত আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো আমরা করছি। হয়তো ভবিষ্যতে যদি আমাদের এরকম একটা ইউনিভার্সিটি যেটা সবার জন্য, শুধু সরকারের কর্মচারীদের সন্তানদের জন্য আলাদাভাবে, এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না। হ্যাঁ, এই যখন ইউনিভার্সিটি হবে সেটি সকলের জন্য ইউনিভার্সিটি হবে। ফরহাদ হোসেন বলেন, আমলাদের সন্তানদের জন্য ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও সবার জন্যই এতে পড়ার সুযোগ থাকবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।